মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছেই। ইরানকে ঘিরে মার্কিন সামরিক উপস্থিতিও জোরদার করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর মতো প্রস্তুত? মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা বাহিনী সর্বোচ্চ 7 থেকে 10 দিন পর্যন্ত টানা বোমা হামলা চালাতে সক্ষম। এর বেশি সময় ধরে আক্রমণ চালানোর মতো পর্যাপ্ত গোলা বারুদ ও লজিস্টিক সাপোর্ট এখন হাতে নেই আমেরিকার। অর্থাৎ যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে ওয়াশিংটনকে নতুন করে অতিরিক্ত বাহিনী সরঞ্জাম পাঠাতে হবে, আর সেটাই হতে পারে বড় চ্যালেঞ্জ সময়ের দিক থেকে এবং কৌশলগত দিক থেকেও। বিশ্লেষকরা বলছেন, এই সীমাবদ্ধতা কেবল সামরিক শক্তি নয়, বরং এটি একটি কৌশলগত বার্তাও হতে পারে। যুক্তরাষ্ট্র কি দ্রুত আঘাত করে সরে আসার নীতি নিচ্ছে, নাকি বড় আকারের সংঘাতে জড়াতে ইচ্ছুক? বিশ্লেষকরা বলছেন, এই সীমাবদ্ধতা কেবল সামরিক শক্তি নয়, বরং এটি একটি কৌশলগত বার্তাও হতে পারে। যুক্তরাষ্ট্র কি দ্রুত আঘাত করে সরে আসার নীতি নিচ্ছে, নাকি বড় আকারে সংঘাতে জড়াতে প্রস্তুতি নিচ্ছে, সেটাই এখন দেখার বিষয়।